নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় বাড়িতে নীল অপরাজিতা লাগান। দেখুন, আমি যে গাছটার কথা বলছি এই গাছটা অনেকের বাড়িতেই আছে, আবার আপনাদের আশেপাশে এবং প্রতিবেশীদের বাড়িতেও এই গাছটি দেখে থাকবেন। লতানে গাছ, ঠিক আছে, পাতাগুলো একটু ডিম্বাকৃতি হয়, হ্যাঁ, সবুজ রঙের, লতিয়ে লতিয়ে যায়, আর নীল রঙের ফুল হয়। আবার কোনোটাতে সাদা ফুল হয়, কোনোটাতে গোলাপি টাইপের ফুল হয়। তো এই নীল যে হয় সেটাকে আমরা নীল অপরাজিতা বলে পরিচিত বেশি আমাদের কাছে। নীল অপরাজিতা ফুল বলা হয়। অপরাজিতা অনেক রকমের হয়। অপরাজিতা নীল ফুল হয়, অপরাজিতা সাদা ফুল হয়, অপরাজিতা গোলাপি ফুল হয়, ঠিক আছে। অতএব মানে অপরাজিতার ফুলটা নানা রকম হয়। আর আমি যে গাছটার কথা বলছি এটা হচ্ছে অপরাজিতার নীল ফুল। হ্যাঁ, যে গাছটা নীল ফুল ফোটে সেই গাছটি বাড়িতে রাখুন। এই গাছটা কিন্তু বাস্তবতে খুবই শুভ। এই গাছটা হচ্ছে শিব এবং পার্বতীর প্রিয় গাছ, এই অপরাজিতা গাছ। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে কি, এই অপরাজিতা ফুল দিয়ে শিবের পুজো হয়। হ্যাঁ, এই অপরাজিতা ফুল দিয়ে বড় ঠাকুরের পুজো হয়। হ্যাঁ, আবার এই গাছটা রাখলে পারে হুম, আহ, অনেকের বলে না যে বড় ঠাকুরের প্রভাব আছে আপনার জীবনে বা আপনাদের বাড়িতে, এই তাদের বাস্তুদোষটা কেটে যায়। এবার হচ্ছে অপরাজিতা গাছ তো যদি আপনি মাটিতে পোঁতেন, বীজ থেকে এই গাছটা হয় সাধারণত, মাটিতে পোঁতেন তো দেখা যাবে মানে বিশাল গাছ হয়ে যাবে, তাকে নিয়ন্ত্রণে রাখা মুশকিল হয়ে যাবে, মানে এদিক ওদিকে যাবে, বিশাল ঝোপঝাড় হয়ে যায়। আর এখনকার দিনে তো দেখুন সবাই গাছগাছরা বলুন বা যা কিছু হোক একটা বেশ সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখতে চায়। সেই জন্য আমার মনে হয় আপনারা যদি টবের মধ্যে এই গাছটা করেন, ছোট টবের মধ্যে আর কি, তাহলে কী হবে, গাছটাকে কাটিং করে করে, হ্যাঁ, গাছের লতানে গাছ তো কাটিং করে করে মাথার দিকটা মানে বাড়বে ঠিকই, কিন্তু ডালপালাগুলো একটু শক্তপোক্ত হয়ে গেলে দেখবেন মানে একদম ঝাঁকা মতো হয়ে যাবে গাছ, পুরো ঝাঁকা গোল টাইপের হয়ে যাবে গাছটা আর কি। হ্যাঁ, কাটিং করলে আর কি, করার পরে দেখবেন এতে যা ফুল দেবে চিন্তা করতে পারবেন না। আমি কেন টবে করতে বলছি, হ্যাঁ, এবার ধরুন আহ, এই গাছটা সাধারণত যেখানে সেখানে করা যায় না, অনেকে জানে না, তাই তারা হয়তো গিয়ে দেখবেন যে কারুর বাড়ির দোরগোড়ায় ঢুকতে রয়েছে দক্ষিণ দিকে, কারুর পশ্চিম দিকে, কেউ আবার সুপুরি গাছের ওপর এই গাছটা তুলে দিয়েছে, কেউ বা বেড়ার ওপর তুলে দিয়েছে। অ্যাকচুয়ালি অপরাজিতা গাছটা, হ্যাঁ, করতে হয় হচ্ছে বাড়ির উত্তর দিকে বা পূর্ব দিকে। উত্তর এবং পূর্ব। আর যদি না হয় উত্তর পূর্ব দিকে অপরাজিতা গাছটা করতে হয়, অন্যদিকে কোনো করতে নেই। এই গাছ হচ্ছে হুম, মানে হর পার্বতীর যেমন প্রিয় আর কি, মানে শিব ঠাকুর এবং পার্বতী দেবী পার্বতীর যেমন প্রিয়, সেরকম এই গাছটা লক্ষ্মী দেবীরও প্রিয়, ঠিক আছে। এই গাছটা যদি ঠিকমতো রেখে যত্ন করা যায়, হ্যাঁ, আপনাদের বাড়ির ওপর কোনো কুনজর পড়ে না, ঠিক আছে। আর কি হয়, এই গাছটাকে যত্ন করলে আর কি, যেমন ফুল ফুটছে, আপনি জল দিচ্ছেন, ইয়ে করছেন, গাছ বাড়ছে, খুব সুন্দর হচ্ছে, এটা উত্তর বা উত্তর পূর্ব দিকে, হ্যাঁ, বা পূর্ব দিকে যদি রাখা যায়, দেখবেন ধীরে ধীরে, হ্যাঁ, আপনাদের আর্থিক উন্নতি হতে থাকে। আর্থিক উন্নতি হবেই হবে এই গাছটা রাখলে পারে। হ্যাঁ, এবার ধরুন আপনি কালকেই বাজার থেকে একটা কিনে এনে টবে করে রেখে দিলেন, বললেন যে কয় 1 মাস হয়ে গেল আমার তো আর্থিক উন্নতি হচ্ছে না, এরম নয়, মনে রাখতে হবে বিশ্বাস আপনাদের। আর গাছটা খুব ভালোভাবে যত্ন করবেন। আর এই গাছটা এমনি ধরুন যে কোনো জিনিস, এই ধরনের গাছ আর কি, কোনোদিনও কাউকে বলতে নেই যে কেন আপনি এটাকে এত যত্ন করছেন বা কী। কেউ জিজ্ঞেস করলে বলবেন যে আমার খুব শখ ছিল তাই আমি গাছটা করেছি। আর টবে রাখলে সুবিধা হয় কি, ধরুন ঝড় বৃষ্টি বা ইয়েতে
আপনি ঘরের মধ্যে রেখে দিলেন, আবার দিনের বেলা এটাকে বার করে বাড়ির উত্তর পূর্বর দিকে রেখে দিলেন, বা কখনো দেখা গেল কোথাও বেড়াতে গেলেন, এটা ঘরের ইয়েতে মানে উত্তর পূর্ব দিকে এটা রেখে দিলেন, হ্যাঁ, দিয়ে একটু জল টল দিয়ে গেলেন ভালো করে, তারপর বেরিয়ে টেরিয়ে এসে আবার ইয়ে, কারণ বাইরে থাকলে হবে কি, এক নাগাড়ে যদি প্রচুর রোদ পায় এই গাছটা খুব ঝলসে যায়, গাছের পাতাগুলো ফেড হয়ে যায়, হ্যাঁ। আর সারা বছরই মোটামুটি টুকটাক এই গাছটা ফুল দিতে থাকে, কিন্তু মানে শীত যখন যায় তখন এই গাছটা, হ্যাঁ, একদম শুকিয়ে মরে যায়, এবং তার মধ্যে বীজ এসে যায়। সেই বীজগুলো যদি সংগ্রহ করে রেখে আবার আপনারা ছড়িয়ে দেন মাটিতে, সেখানে আবার ওই ছোট চারা জন্মাবে, সেখান থেকে ইয়ে করবেন। মানে এক কথায় অপরাজিতা গাছের গুরুত্ব অপরিসীম। হুম। তা আমি যেটা বলছি সেটা হচ্ছে নীল অপরাজিতার কথা। এবার সাদা অপরাজিতাও বাড়িতে রাখা যায়, কিন্তু সাদা অপরাজিতা কী হচ্ছে, যারা সাধারণত মানে একটু ইয়ে লাইনের আছে আর কি, জ্যোতিষ লাইনের আছে, বা টুকটাক এইসবের মানে যারা বিশ্বাসী আর কি, তারা আবার এই গাছটা প্রয়োগ করে, ঠিক আছে। আমি তো সেই জিনিসটা নয়, আমি বলছি যে বাস্তুসম্মত যেটা রাখলে পারে সাধারণত আপনাদের উন্নতি হয়, সেই হিসাবে আমি নীল অপরাজিতার কথাই বলছি, যে নীল অপরাজিতা গাছ যদি টবে করে রাখেন বা বাড়ির এমনি মাটিতেই পুঁতে রাখেন, উত্তর পূর্ব দিকে ইয়েতে ফুল টুল হবে, ইয়ে হবে, ভালো করে যত্ন করলে আপনাদের আর্থিক অবস্থা উন্নতি হবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনারা লাইক করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।